গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হয়েছে সোমবার ব্লগের আজকের দিনের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আজকে অফিস নেই বনু আর এই যে এখন চা খেতে বসেছি। আমি সবাই আমরা খেতে বসেছি আর মাও খাচ্ছে, মাও বেরিয়ে যাবে এখন। আর কি আমাদের ব্রেকফাস্টে আছে এই যে চার সাথে বিস্কিট, এরকম কিছু করছে না। আর এই যে ব্রেকফাস্টে আছে কেক, ঘুরে ঘুরে দেখায়। আর এখানে আছে বিস্কিটস। তো আজকে সেরকম কিছু বানাই নেই, আমি বিস্কিট আছে এখানে আর কেক এটা দিয়ে চা খাবো আর কি। তো আজকের দিনের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আজকে মাথার অল্প ঠিক লাগছে, গতকাল মাথাটা মানে একদম ঝুমঝুম ঝুমঝুম করছিল, সেই ঘুম হয় না যে সেই জন্য। আর আজকে অল্প উঠেছি, ফ্রেশ লাগছে আজকে এখন। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। আর আজকে অল্প লেটে উঠেছি, যেন ঘুম বললাম না, কাল থেকে মাথাটা ঝিমঝিম করছিল, ঘুমিয়ে থেকে উঠেছি এখন মাথা পুরো শান্তি, তাহলে কাল মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করছিল। তাহলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, সঙ্গে থাকো, পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ঘরে আছি, তো ভাবছি অল্প ঘরটা গুছাই, কাপড় চোপড় গুছিয়ে। তুমি এটা ছড়াও না, এমনি তো লাইটের টিউব লাইটটা কালকে আবার জ্বলেছে, আজকে আবার জ্বলছে না, কি হয়েছে জানি না। তো এখন ভাবছি কাপড় উপর গুছাবো অল্প, গডরেজগুলো একদম নোংরা হয়ে রয়েছে। তো ভাবছি ঘরে আছি যখন গডরেজটা ঠিক করে নিই। ম্যাম কাপড় বের করে দিয়েছি সব, আর কত কাপড় বের করেছে। আর পাম্মি কি পেয়েছে? পাম্মি দেখাও তো, কি ড্রেস পেয়েছে যে তুমি। দেখো পাম্মির স্কুলের স্কার্ট, ছোটোবেলার স্কার্ট, এই স্কুলের না না পাম্মিটা। ওর এটা স্কার্ট, ছোটোবেলার স্কার্ট ওর। আর আমার স্কার্ট কোথায় দেখাও, প্রাক্সি মিস করে যেটাকে। আমার ছোটবেলার ড্রেস, এই দেখো আমার ছোটবেলার ড্রেস। আমার খুবই ফেভারিট ছিল এটা, এখন প্রাক্সির ফেভারিট। প্রাক্সি বলছিল লাগাবে এটা। আমার আরেকটা জামা আছে, ওটা তো সুন্দর আছে। এটা কোথায়? ওই যে আমি যে লেগেছিলাম। থাকে, এখন বের করতে হবে না, পরে পেলে দেখিয়ে দেবো। এই যে এখানে সবগুলো কাপড় ম্যাম বের করে দিয়েছে। মার প্রচুর শাড়ি, এর একটাও পরে না মা। কি আমার ছোটবেলার ড্রেস। আর এই যে ম্যাম পুরো গডরেজ খালি করে দিয়েছে, এখন সব গুছাবো, সব খালি। এখানে এসেছি ভাত রান্না করতে, তরকারি রয়েছে। কাল তো আমাদের রাতে খাওয়াই হয়নি, কারণ ইয়েতে ছিল যে কি, কাল রাতে আমাদের ছাউ এনে সব কিছু এনে খাওয়া দাওয়া হয়েছে, রাত্রে খাওয়াই হয়নি, রান্নাও হয়নি। দিনে শুকিয়ে তরকারি রান্না করেছিল, ওইটা রয়েই গেছে, মানে দুপুরবেলার পর খাওয়া হয়েছে, রাত্রে রয়ে গেছে। তো ভাবলাম যে এখন আর কি রান্না করবো, শুকিয়ে তরকারি রয়েছে অল্প, আর কাজে রয়েছে। এখন স্নান করবো, স্নান করে ঠাকুরকে নতুন আসনে ঢোকাতে হবে, মানে ঢোকাবো আর কি, মানে সেই জন্য ভাবলাম যে স্নান টান করবো, পুজো ঠাকুরের কাপড় চোপড় বাসন অনেকগুলো নোংরা রয়েছে, ওইগুলো ধুলে টুলে পড়েছে, ওগুলো মানে যেগুলো ইউজ হয় না বেশি, এগুলো সব ধুয়ে টুয়ে সব ঠাকুরের আসনে ঢুকাবো। আর ওই ঠাকুরের আসনটা খুলে নিয়েছি, পুরোনোটা খুলে নিয়েছি, নতুনটাতে ঢুকাবো। তো ভাবলাম যে টাইম বেশি, এগুলো রান্না তো শুটকি তরকারি রয়েছে এখানে, অনেকটা টাইম চলে যাবে। শুটকি তরকারি এখানে রয়েছে, এই যে শুটকি তরকারি তো রয়েছে এখানে। আর ডিম অমলেট করে নেবো, ডিম অমলেট করে বাস খেয়ে নেবো আর কি। তো আমি এখানে রান্না বসাতে এসেছি, আর ম্যাম এখানে কাজ করছে। ম্যামকে বলেছি কাপড় উপর গুছাবার জন্য, তো ম্যাম এখানে কাপড় উপর গুছাচ্ছে। এই দেখো প্রচুর কাপড় রয়েছে বিছনায়, তো এগুলো ও গুছাচ্ছে, ওদিকে গুছাচ্ছে, আমিও করবো এসে। ভাতটা বসিয়ে দিই, কেন খাওয়াতে খেতে হবে, খেয়ে স্নান টান করে ঠাকুর আসন আবার ইয়ে করতে হবে, তো সেই জন্য তো চলো সঙ্গে থাকো। তো ম্যাম এখানে কাপড় চোপড় সব গুছাচ্ছে, আমিও ওকে হেল্প করছে। আসলে আমরা গোডেজটা ওই সাইডে অল্প টেনে নিয়েছি আর কি, ওই সাইডে ঠাকুরের আসনটা স্পেস বাড়াবার জন্য ওইটাকে আমরা গোডেজটাকে ওখানে চাপা দিয়েছি। আর এমনি তো গোডেজের কাপড় দুর্গাপুজোর পর থেকে আর গোডেজের কাপড় আর গুছানো হয়নি, যেরকমভাবে ছিল সেরকমভাবেই রাখা ছিল, আর গোদরেজ খোলার মতো অবস্থা ছিল না। তো সেই জন্য ভাবলাম যে ম্যামকে বলছি তুই গোদরেজটা ঠিক কর, সবগুলো কাপড় বের করে সুন্দর করে ইয়ে কর। আর আমি এখানে এসেছি রান্না করতে। তো ও বলেছি খিদে লেগেছে, আমারও খিদে লেগেছে, শুধু ওর না। তো আমি ভাবছি যে দুজন যদি এদিকে লেগে যায়, তো মাম্মিকে বলছি ম্যামকে ওর উপর হেল্প করো, আর আমি এদিকে গিয়ে ভাতটা বসাই। আর রান্না তো সেরকমভাবে কিছু হবে না, জাস্ট মানে শুটকি তরকারি তো রয়েছেই, তো ওইটা দিয়ে আর ভাবছি ডিম অমলেট করে নেবো, বাস হয়ে যাবে। আর যা রান্না হবে রাতের বেলা রান্না হবে আর কি। তার বেশি রকম কিছু কাজও নেই আজ কিন্তু বেশি কাজ নেই, যেহেতু মা ছিল গতকাল, তো কাপড় চোপড় ধুয়ে নিয়েছে মা। তো আজকে সেরকমভাবে কিছু কাজ নেই, গ্যাসটা সব কিছুই পরিষ্কার করা, শুধু সকালবেলা চা খাওয়া হয়েছে, কারণ গতকাল তো আমরা চাও হিসেবে নিয়ে খেয়েছি। আর বিকেলবেলা মা রান্না করে যে আমাদের গ্যাস মুছা হয়েছিল, আর রাতে আর রান্না হয়নি, সব ইয়ের থেকে রেস্টুরেন্ট থেকে এনে খেয়েছি, আর রাতে রান্না হয়নি, সেই জন্য আর গ্যাস মানে নোংরাও হয়নি। তো গ্যাসটা সব কিছুই পরিষ্কার রয়েছে, তো যা শুধু এখন ভাত বসাবো আর ডিম অমলেটটা করবো আর কি, আর বেশি কিছু করবো না।
আর যা কিছু রান্না হয় যদি তাহলে রাতের বেলা যদি রান্না হয় তো হবে। তো ভাতটা বসাবো, ভাতটা বসিয়ে আর গতকালের মানে রাতে যে খেয়েছিলাম এগুলো বাসন রয়েছে আর কি কয়টা, বেশি বাসনও নেই কারণ বিকেলবেলা খেয়ে তো মা ধুয়ে নিয়েছিল সব, তো বাসনও বেশি নেই আর কি। তো যেগুলো ছিল আমরা প্লেট নোংরা করেছিলাম, থালা থালা একটা নোংরা করেছিলাম জাস্ট ওইসব অল্প স্বল্প, আর সকালবেলা চা খাওয়া হয়েছে এই বাসনগুলো আর কি, এইসবই, আর বেশি কিছু নেই। আর এরকমভাবে আজকে আর কিছু কাজ নেই। আর সকালবেলা আজকে উঠেছি লেটে কারণ গতকালে যে গিয়েছিলাম ওখানে, আর মানে এসে কী করে বলবো, মাথা এত ঘোরাচ্ছিল, প্রচণ্ড ঘোরাচ্ছিল মাথা, মানে একদিনই এফেক্ট আমার কাছে ছিল মাথা ঘোরানোর এফেক্ট। তো সেই জন্য আজ ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে। আর লেট হয়েছে কোনো কিছু নেই কারণ আজকে আর সেরকমভাবে কাজও নেই। তো ভাবলাম যে ভাত হতে হতে আমি এখানে তরকারি সরি ইয়েতে করে নিই, বাসনটা ধুয়ে নিই। তো ধুয়ে দিচ্ছি বাসন, আর এখানে প্রেসার কুকার সিটিও মেরে দিচ্ছে। ভাত হয়েই গেছে প্রায়, প্রায় কি ভাত হয়ে গেছে, এখন শুধু ডিম অমলেট করব। আর শুটকি তরকারি রয়েছে অল্প, বেশি বেশি না, অল্প রয়েছে। আর এই যে 4 বাসন এইসবই, টুকটাক বাসন আর কি, বেশি বাসন নেই। তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা, আজকের তোমার দিনের ভিডিওটা। আজকে বেশি ব্লগটা বেশি লম্বা হবে না, অল্প স্বল্পই ব্লগ হচ্ছে কারণ আজকে সেরকম ছিল না কিছু কাজকর্ম। তো ভিডিওটা করে নিয়েছি, ভালো হয়েছে, না হয়তো আমি কী শেয়ার করতাম তোমাদের সাথে। তো সেই জন্য করে নিয়েছি, আজকের ভিডিওটা অনেক অনেক ছোট হবে আর কি। তো এই যে গ্যাসগুলো পরিষ্কারই রয়েছে, জাস্ট উপরের দিকে ভাত রান্না করেছি তো উপর দিকে মুছে নিচ্ছি আর কি, আর না হলে সব কিছু আমার কাজ শেষ। তো ম্যামেরও এখন অলমোস্ট হয়েই গেছে, ও বলছে নাকি খিদে পেয়েছে, তো বলছি দাঁড়া আগে তুই এখানে কর, আর প্রথমে ভাতটা বেড়ে নেও, ভাত বেড়ে তারপর না পুরোটা মানে আরও কন্টিনিউ করবে আর কি কাজ। আর গোদরেজের কাপড় কিছুদিন থেকে কি প্রায় দুর্গাপূজার পর থেকে আমাদের, আগে থেকে তো ছিলই ছিল, আর দুর্গাপূজার পর থেকে যা অবস্থা হয়েছিল গোদরেজের ভিতরে, সব সময় এরকম হয়, পুজো কিছু থাকলে গোদরেজের অবস্থা খারাপ হয়ে থাকে। তো এই জন্য ওকে বলেছি গোদরেজটা যখন এদিকে টান দিচ্ছি তো তুই এক কাজ কর, কাপড়গুলো নামিয়ে সবগুলো জায়গায় করে জায়গায় 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 ঠিকঠাক করে রেখে দে। আর আমি এখানে কিচেনে অল্প রান্নাবান্না আছে, এইসব আছে, এইসব করে নিই। তো একটা টমেটো নিয়েছি, তো আজকে ডিম অমলেট করবো, তো ডিম অমলেটটা ভাবছি অল্প আলাদা করে করি। তো আলাদা পাম্মিকে বলেছে ডিম নিয়ে আসতে, তো 3টে ডিম নিয়ে এসছে দোকান থেকে। আর ওইখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো কুচু করে রেখে দিয়েছি আর কি। তো এমনিতে নর্মালি অন্য সময় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই খাই, আজকে অল্প বললাম যে টমেটো দিয়ে দেখি তো কেমন হয়। তো ম্যামকে জিজ্ঞেস করছি, ও বলছে নাও খাবে না, তো বলছি না দিচ্ছি দেবো বলে অল্প স্বল্প টমেটো দিয়ে দিচ্ছি আর কি। তো দেখি আজকে খেয়ে কেমন লাগে, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এমনিতে ভিডিওতে দেখি আমি টমেটো তারপরে ধনেপাতা ওটা দিয়ে মানে কি খায়, তো আমি ফার্স্ট টাইমে ট্রাই করছি। তো খাওয়া দাওয়া করে এখন চলে যাব স্নান করতে, স্নান করে এসে ঠাকুর ঢুকিয়ে দেবো। তো এই দেখো খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করলাম না, ডাইরেক্ট স্নান করে এসেছি, এসে ঠাকুর সব ঢুকিয়ে দিয়েছি নতুন আসনে। অনেক দিন থেকে পুরোনো আসনেই ছিল, আর এনেছি কিন্তু ঠাকুর আসনটা তো কখন এনেছি তোমাদেরকে তো ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু ঢুকাবো বলে আর সেরকমভাবে সময় সুযোগ হয়ে উঠছিল না, সেই জন্য আর মানে ঢুকাতে পারিনি। তো আজকে স্নান টান করে একবারে সব ঠাকুর নতুন আসনে ঢুকিয়ে দিলাম। তো আর তারপরে মা আসলো, মা এসে মানে পপ নিয়ে এসছে, ক্রিম বোর্ড নিয়ে এসছে। তো আজকের চাটাই এবার দেখো আজকে আমরা নতুন কাপ বের করেছি, সবগুলো ছিল শোকেসের ভিতরে ঢুকানো ছিল, তো আজকের নতুন কাপ বের করেছি। আর এরকম 3টে ছিল, একটা রেড, একটা ব্লু, একটা ইয়েলো ছিল, এই সেম কাপ আর কি। আর একটা যেটা ম্যাম না পাম্মিকে ভেঙে ফেলেছে, তো ওরা এখন কেউ স্বীকারও করছে না কে ভেঙেছে, তো যাই হোক। তো এখন আমরা চাটা খাচ্ছি, এই যে মা ক্রিম বোন এনেছে। তো আজকের জন্য ব্লগটা আমি আর বেশি কন্টিনিউ করছি না, এখানে পর্যন্ত শেষ করে দেবো। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, টাটা।